ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে তৈরি করব অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি, একদম মাংসের স্বাদে এঁচোড় চিংড়ি। তো রেসিপিটা কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কিভাবে এঁচোড় চিংড়িটা করি একদম মাংসের স্বাদে। তো প্রথমে এঁচোড়টা কেটে নেব, দিয়ে দিলাম, কেটে নেব আর বটিতেও একটু তেল লাগিয়ে নেব। এবার এঁচোড়টা কাটবো। প্রথমে এটাকে দুভাগ করব। এবার এটাকে ছোট ছোট পিস করে নেব। এবার এগুলোকে ছুলে নেব, আগে নিচ থেকে ছুলবো। এঁচোড় বাজার থেকে না কেটে বাড়িতে কাটলেই কিন্তু ভালো হবে। আমি একটু বড় বড় এরকম সাইজ কেটে এই যে হলুদ জলে ফেলে দেব। এইভাবে সবটা এঁচোড় কেটে নেব। নিচের পিঠটা ফেলে দিলাম আর উপর থেকে এভাবে এটাকে কেটে ফেলে দিলাম। এবার এটাকে টুকরো টুকরো করে নিচ্ছি। এইভাবে সমস্ত এঁচোড় কাটা হয়ে গেছে। এবার ধুয়ে নিয়ে ফিরে আসছি। এবার এঁচোড় সেদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, দেবো অল্প হলুদ। এর মধ্যে এবার দিয়ে দেবো এঁচোড়গুলো। আমি কিন্তু এঁচোড়ের সাইজগুলো বড় বড় নিয়েছি, যেহেতু এটা মাংসের মতো রান্না হবে। এই মাংসের সাইজের মতন এঁচোড়ের সাইজগুলো একটু বড় বড় করে দিয়েছি। সেই এঁচোড়গুলো দিয়ে ভালো করে নেড়ে এবার ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না এটা ফুটে উঠছে। রান্না করার জন্য আমি এখানে একটা ছোট সাইজের আলু নিয়েছি। আপনারা চাইলে আলু বেশি দিতে পারেন, না আমি একটাই আলু দিয়েছি, যেহেতু আমি এঁচোড়ের পরিমাণটা বেশি নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতো আদার টুকরো, 8-10 কোয়া রসুন, 5-6টা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার এটাকে বেটে নেব। মশলাটা বেটে নেওয়া হয়ে গেছে। মিক্সির জারে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নেব। এবার টমেটোটাও বেটে নিয়েছি। চলুন এবার দেখি এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে। এবার এঁচোড়ের ঢাকাটাও খুলছি। দেখুন এঁচোড়টা টকবক করে ফুটে গেছে। এঁচোড়টা কিন্তু আমি সেদ্ধ করব না, জাস্ট এই ফুটে উঠবে নামিয়ে ঢেলে নেব, দিয়ে জলটা ঝারিয়ে নেব। এঁচোড় কিন্তু সেদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এবারে জল ছেঁকে নেব। এবার কড়াইটা পরিষ্কার করে গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন এঁচোড়টাও আমি জল ঝরিয়ে নিয়েছি। এভাবে একটা ঝুড়িতে ঢেলে দিয়েছি, এঁচোড়টা জল ঝরে গেছে। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে যে আমি একটা আলু কেটে রেখেছিলাম, সেই টুকরো করা আলুটা প্রথমে ভেজে নেব। আলুতে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে দেবো। থেকে আমি 250 গ্রাম চিংড়ি মাছ বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেটাই এখন ভেজে নেব। চিংড়িটাও লবণ হলুদ দিয়ে ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না। এবার এটাকে আমি তুলে নেব। এবারে চিংড়ি ভাজা তেলে আমি এঁচোড়টা একটু ভেজে নেব। এবার এঁচোড়টা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, খুব বেশি ভাজবো না, হালকা মিডিয়াম ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল।
প্রথমে দিয়ে দেবো 3-4টে তেজপাতা, একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলা, এলাচ আর দারচিনি। লবঙ্গ দেবো না, লবঙ্গ কিন্তু তেলের মধ্যে খুব ফাটে, সেই কারণে আমি দিইনি। আর দিয়ে দেবো একটু সাদা জিরে। ফোড়নটা নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে পেঁয়াজ রসুন আদা দিয়ে লঙ্কা পেস্টটা করেছিলাম সেই পেস্টটা। এবার এটাকে একটু নেড়ে নেব। এবার পেঁয়াজ বাটাটার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এঁচড় কিন্তু সেদ্ধ করার সময় লবণ দেওয়া আছে, পরিমাণ মতো আন্দাজ মতন কিন্তু দিয়ে দিতে হবে। নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দেবো কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দেবো জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলো এবার ভালো করে নাড়িয়ে নেব। সমস্ত গুঁড়ো মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা। মিক্সির বাটিটা দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি, এটা জল দিয়ে কষানো হয়নি। এবার এটাকে সমস্ত কিছু মশলা টমেটো বাটা সব দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু এটাকে খুব ভালো করে কষে নিতে হবে। এবার এই মশলার মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ মশলার সাথে না কষা হলে কিন্তু ভালো লাগবে না। মশলাটা অর্ধেক কষা হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা দিয়ে বাকিটা কষাবো। এবার এই চিংড়ি মাছের বাটিতেই আমি নিয়ে নিয়েছি একটু টক দই। এবার এই টক দইয়ের মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ চিনি। আমি কিন্তু পুরো রান্নাটাই চিনি ব্যবহার করিনি, তো অল্প আন্দাজ মতো লবণ। এবার এটাকে নুন চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে তারপরে মশলার মধ্যে দেব। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন চিনি দিয়ে ফেটিয়ে নেওয়া টক দই। এবার দইটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটা কিন্তু যত ভালো করে কষানো হবে তরকারির স্বাদ কিন্তু ততই ভালো হবে, তাই এটা একটু ধৈর্য ধরে সময় নিয়ে মশলাটা কষাতে হবে। দেখুন মশলাটা কিন্তু আমার কষে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা এঁচড় আর আলু। আলু আর এঁচড় আমি কিন্তু আলুর পরিমাণ খুব কম দিয়েছি, আপনারা চাইলে বেশি করে দিতে পারেন আলু। যারা আলু খেতে পছন্দ করেন তারা আলুটা একটু বেশি দেবেন, কোনো অসুবিধা নেই। এবার এঁচড় দিয়ে আর আলু দিয়ে একসাথে ভালোভাবে একটু কষে নেব। এঁচড় আর আলু কিন্তু মশলার সাথে খুব ভালোভাবে এভাবে একটু কষে নেব। অবস্থায় গ্যাসের আঁচটা কম রেখে এবারে কিন্তু আসল মশলা আমি সানরাইজের মিট মশলা নিয়েছি, যেহেতু এটা মাংসের স্বাদে হবে। একদম সানরাইজের একটা মিট মশলার প্যাকেট আমি এঁচড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু সবার লাস্টে যখন মশলার সাথে এঁচড় দিয়ে দেবেন তারপরে দেবেন। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এঁচড় কিন্তু একদম গাছপাঠা বলা হয়, সেই গাছপাঠার মতোই কিন্তু খেতে লাগবে। মিট মশলা দিয়ে কিন্তু আমি 1 মিনিট মতো ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম জল। এদিকে গ্যাসে আমি আগে থেকে জল বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটেও গেছে। এবার এই গরম জলটাই আমি এঁচড়ের মধ্যে দিয়ে দেবো। এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ফুটতে দেব। এঁচড় সমস্ত মশলা দিয়ে গরম জল দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো ফুটে ওঠার জন্য। এবার কিছুক্ষণ পরে ঢাকাটা খুলছি।
দেখুন তরকারিটা কিন্তু হয়ে গেছে, চারপাশ থেকে তেলও ছেড়ে দিয়েছে এবং সমস্ত কিছু সেদ্ধও হয়ে গেছে। অনেকটা ঝোল দিয়েছিলাম কিন্তু এটা ফুটে সেদ্ধ হয়ে ঝোলটা কমে গেছে। এটা এঁচোড় দেখিয়ে দিই, এই দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন এঁচোড় সমস্ত গলে গেছে, রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ ঘি। প্রথমে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণে ঘি। গ্যাসের আগুনটা আমি এবার বন্ধ করে দিচ্ছি। এবার এভাবে সব দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর পরিবেশন করব। আমি এখানে একটু ঝোলঝোল করেছি, আপনারা চাইলে আরও শুকনো করতে পারেন। তৈরি হয়ে গেছে আমার এঁচোড় চিংড়ি, একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে এঁচোড় চিংড়ি। একবার রেসিপিটি এভাবে বানিয়ে ট্রাই করুন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ।